আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে মেখে নেব। এখানে আমি প্রথমেই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে হাত দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মেখে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ নিয়েছি, এখানে বড় সাইজের দুটো। এটাকে আমি পেস্ট করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব। তো পেঁয়াজটা এদিকে পেস্ট করে নেব, আর এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর চিংড়ি মাছ বেশি ভাজলে কড়া করে শক্ত হয়ে যায়, তাই হালকা করে এটা ভেজে তুলে নেব। এখানে আমি সব মাছগুলোই দিয়ে দিয়েছি। আমার এখানে 250 গ্রাম মাছ আছে। সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এক পিঠ হলে আবার অপর পিঠটা আমি উল্টে নেব। তো দেখুন, এরকম লাল লাল কালার করে মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। তো এভাবে আবারও উল্টে দিলাম মাছগুলোকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখান থেকে তুলে নিয়েছি। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, রান্না করে নেব। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাত। আমি এখানে গরম মশলা নিয়েছি, দুটো ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি 5 থেকে 6টা গোলমরিচ। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট। এরপর পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব। এদিকে আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো, এটাকে পেস্ট করে নেব। টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব। তো দেখুন, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব মশলা। আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1.5 চামচের মতো। এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ। এখানে আমি আর কিছু মশলা দেব না। মশলাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে এর থেকে, ততক্ষণ আমি মশলাটা কষাতেই থাকবো। দিয়ে দিলাম আমি 1 চামচের মতো চিনি। তো সব কিছুকেই খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব নারকেলের দুধ। এটা বাজারে কিনতে পাওয়া যায়, সব দোকানে, মুদির দোকানে এটা পাওয়া যায়। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো নারকেলের দুধ।
যে মালাইটা নারকেলের এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর হাতের কাছে যদি আপনারা নারকেলের দুধ না থাকে তো আপনারা এখানে গরুর লিকুইড দুধ বা পাউডার দুধ এটা দিয়েও আপনারা এভাবে মালাই করে নিতে পারবেন। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সব চিংড়ি মাছগুলোকে আমি মশলার সঙ্গে দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপেরও একটু কম গরম পানি, দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি, তো তার জন্য আমি এখানে গরম মশলার গুঁড়ো দিলাম না। এরপর এটাকে আমি ফুটতে দেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন খুব ভালোভাবে এটা ফুটে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, আবারও উপর থেকে 2 চামচের মতো নারকেলের দুধটা দিয়ে দিলাম, এটা ভালো লাগবে খেতে। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে। আবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটা আমার হয়ে গেছে দেখুন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।